এভরিওয়ান, উপর থেকে আমার পটল ক্ষেতে স্প্রে করলে কেমন দেখা যায় এবং আমার এই ছোট্ট ক্ষেতটি কেমন দেখা যায় তা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আমাদের মাঠটা যে সবুজে ঘেরা এবং ন্যাচারাল প্রাকৃতিক দেখতে কত সুন্দর তা এই ভিডিওর মাধ্যমে আমি উপভোগ করতে পারছি। আসলেই অনেক সুন্দর। এখন আমি আমার এক টুকরো যে ক্ষেত আছে, পটল ক্ষেত, সেখানে স্প্রে করছি, দেখতেই পাচ্ছেন। এবং পটল ক্ষেতে স্প্রে করতে হলে আপনাকে আস্তে ধীরে স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছেন, ওয়াও! অনেক সুন্দর। আমাদের মাঠের যে দৃশ্যটা সত্যিই নজর কেড়ে যাবে। এই ভিডিওটা দেখলে আপনি ন্যাচারাল প্রাকৃতিক প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর। চারি সাইডে আপনার সবুজ ক্ষেত, ধানের ক্ষেত এবং মাঝখানে ছোট্ট একটি পটলের ক্ষেত, যা আমি চাষ করেছি। এবং সেই ক্ষেতের যত্ন পরিচর্যার জন্য, পোকামাকড় থেকে মুক্তির জন্য পটলের ক্ষেতে স্প্রে করছি। এবং ড্রোনের যে ধরা এত সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন। সবুজ ক্ষেতগুলো, ধানের ক্ষেত কত সুন্দর লাগছে। এবং এই দৃশ্য দেখলে মন চাই বারবার দেখি, এমন সুন্দর এক দৃশ্য। হারিয়ে যেতে চাই এই সুন্দর দৃশ্য দেখে স্বপ্নের কোন স্বর্গ রাজ্যে। যাই হোক, কাজ তো করাই লাগবে। আমি মনোযোগ দিয়ে কাজ করছি, আমার ক্ষেতে স্প্রে করছি এবং ড্রোনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও উপভোগ করতে পারছি। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখে অনেক উৎসাহিত হবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আরো বেশি ভিডিও, ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। এখন যেহেতু পটল শীত শেষ হয়ে গরমের দিকে চলে এসেছে, তাই আমরা পটলের পরিচর্যাও বেশি করছি। কারণ গরমের দিকে পটল গাছ দেখতেই পাচ্ছেন, যত গরমের দিকে আসছে তত গাছের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে এবং গাছ সতেজ হচ্ছে। শীতকালে গাছগুলো মরা মরা ভাব থাকে এবং স্প্রে ঠিক তেমন করা লাগে না। যেহেতু গরমের সময় চলে এসেছে, তাই স্প্রে সঠিকভাবে প্রত্যেকদিন প্রতিনিয়ত করতে হয়। তা না হলে আপনার আল মেরে দেবে। এই আলমারা ঠেকানোর জন্য সপ্তাহে ২ দিন আপনার ক্ষেতে স্প্রে করা লাগে। আর এই স্প্রে করা যে কত সুন্দর অনুভূতি, তাই ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। ওয়াও! 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 অসাধারণ! আপনারা আমার এই ক্ষেতের সুন্দর ভিডিওগুলো উপভোগ করবেন। আমাদের সঙ্গেই থাকবেন, কৃষিকাজের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।